বিএনপির জনাব তারেক রহমানের সাথে ৪ তারিখে আমার আলোচনা হয়েছে। তিনি যেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন, যারা বিএনপি বলে পরিচয় দেন, খালেদা জিয়া অথবা বিএনপি যারা উত্তরাধিকার ধারণ করেন, তাদের উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটা নেতা কর্মী সমর্থক ভোটাররা সবাই ঢাকা ১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই কোদাল মার্কার পক্ষেই প্রত্যেকে কাজ করবেন এবং এটা বিএনপির পরিষ্কার। এবং ইতিমধ্যে আমি তাদের সে তৎপরতা আমি দেখছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর বিচ্ছিন্ন আর যে কোনো প্রার্থী তো স্বতন্ত্র দাঁড়ানোর সুযোগ তো যে কোনো প্রার্থীর জন্য আছে, সেটা নিয়ে আমি খুব বেশি উদ্বিগ্ন না। ইতিমধ্যেই আমাদের যে এক ধরনের আমার এই অনশনের প্রচারণায় যে গণজোয়ার তৈরি হয়েছে, আগামী কিছুদিনের মধ্যে এই গণজোয়ার আমি আশা করি এক ধরনের গণসুনামিতে এই গণজোয়ার পর্যবেসিত হবে এবং ১২ তারিখে বন্ধুগণ, আমার আজকের প্রতীকী বরাদ্দের এই সময়ে আমার প্রথম প্রতিক্রিয়া হচ্ছে, গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ, এদেশের ভোটারেরা আমরা যেই ভোটাধিকার প্রয়োগের জন্য একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করেছিল। আজকে আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে আজকে সারা দেশে দলগুলোর মধ্যে আজকে প্রতীকী বরাদ্দ করা হয়েছে। এটা আমাদের জন্য খানিকটা স্বস্তির। এই ধরনের একটা সময়ের জন্য, এই ধরনের একটা দিনের জন্য গত ১৭ বছর বাস্তবে আমরা অপেক্ষা করেছি এবং ইতিমধ্যে আমাদের মানুষ গত ১৭ বছর ধরে নিজের পছন্দের দল এবং প্রার্থীকে ভোট দেবার জন্য, তার সত্যিকার জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য মানুষ অপেক্ষা করছিলেন। সেই জায়গা থেকে আজকে প্রতীকে বরাদ্দ হয়েছে একটা গুরুত্বপূর্ণ ধাপ আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে আজকে সম্পন্ন হতে যাচ্ছে। আমি দেশের সমগ্র ভোটার সবাইকে ধন্যবাদ জানাই। সকল রাজনৈতিক দল, সকল প্রার্থী, এমনকি যারা স্বতন্ত্র প্রার্থী, যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আগামী ১২ই ফেব্রুয়ারি এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি এটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে আগামী ১২ই ফেব্রুয়ারি দেশের ১২,৭৪,০০,০০০ উপরে ভোটারেরা তাদের ভোটের অধিকার তারা প্রয়োগ করবেন, তাদের পছন্দের দল বা প্রার্থীকে তারা নির্বাচিত করবেন এবং একই দিনে যেহেতু গণভোট অনুষ্ঠিত হবে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যেহেতু গণভোটের ব্যাপারে আমরা হাঁ সূচকে ভোট দেবার সিদ্ধান্ত নিয়েছি এবং বিপুল অধিকাংশ দল বিএনপি সহ সবাই হাঁ সূচকে তাদের সম্মতি দিয়েছেন, আমি আশা করি আগামী ১২ই ফেব্রুয়ারি একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচনের মধ্য দিয়ে এবং গণভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ তার নতুন গণতন্ত্রের অভিযাত্রা বাংলাদেশ শুরু করবে এবং আগামী ১২ই ফেব্রুয়ারি আমাদের গণতন্ত্রের পথে গুরুত্বপূর্ণ একটা মাইল ফলক হিসেবে এটা বিবেচিত হবে।